এবার বর্ষার আগেই রাজধানীর ২৯টি খাল দখলমুক্ত করে সেগুলোর পানি প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, খালগুলো দখলমুক্ত করতে বাধা আসলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। আর খাল রক্ষণাবেক্ষণ বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি রূপরেখা করে যাবে বলেও জানিয়েছেন গৃহায়ণ উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা। হাবিব রহমানের রিপোর্ট। দখল, দূষণ ও ভরাটে হারিয়ে গেছে রাজধানীর বেশ কিছু খাল। যেগুলো টিকে আছে সেগুলোতেও নেই তেমন পানি প্রবাহ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আবর্জনা আর মশার ভাগাড়ে পরিণত হয়েছে খালগুলো। রাজধানীর 6টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার প্রথম ধাপে 6টি খালের প্রায় 24 কিলোমিটার উদ্ধারের কাজ শুরু করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, স্বল্প সময়ে এই সমস্যার সমাধান সম্ভব না, তবে একটি রূপরেখা করা যেতে পারে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা দরকার বলে মনে করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিল মোহাম্মদ খান। শুধু সরকার করলে হয় না, সরকারি প্রতিষ্ঠানগুলো করলে হয় না, জনগণকে সঙ্গে নিয়ে করতে হয়। যখন জনগণকে সম্পৃক্ত করে এই কাজগুলো করা হয় তখন সেটা সফলতা দেখে। এর যদি অন্য কোনো সরকারের সময় নেওয়া উদ্যোগ হতো তাহলে হয়তো সিটি কর্পোরেশন থেকে পানি উন্নয়ন বোর্ড থেকে রাজুক চিঠি চালাচালি করতে করতেই 2-3 বছর চলে যেত। এই বর্ষার আগেই রাজধানীর মোট 19টি খালের অবৈধ দখল উচ্ছেদ করে পানি প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানান রিজওয়ানা হাসান। বলেন, উদ্ধার কাজে বাধা আসবে, তবে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। খালগুলো হবে প্রাণ কেন্দ্র, খালে প্রাণ থাকবে। এই খালে তো মশা ছাড়া আর কিছু নাই। এই বর্ষার আগেই বাকি 9টার কাজও আমরা শুরু করে দিতে পারবো, অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি, সেটাই আমাদের প্রাথমিক টার্গেট। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, খনন শেষ করার পর এলাকা ভিত্তিক কমিটি করে দেওয়া হবে এটি রক্ষণাবেক্ষণের জন্য। আর খালের পার ঘেঁষে সবুজ বাড়ানোরও পরিকল্পনা করা হচ্ছে। ঢাকঢোল পিটিয়ে রাজধানীর খালগুলোর উদ্ধার কার্যক্রম এর আগেও অনেকবার শুরু হয়েছিল, কিন্তু নগরবাসী তার কোনো সুবিধাই পায়নি, শুধুমাত্র টাকা অপচয় হয়েছে। অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা মিলে খাল উদ্ধারের যে কার্যক্রম হাতে নিয়েছে তা কতটা বাস্তবায়ন করতে পারবেন তা নিয়ে নগরবাসীর মনে রয়েছে হাজারো প্রশ্ন। হাবিব রহমান, 71, ঢাকা।